পাচ্ছেন? সন্ত্রাস কেন ধরতে পারতেছেন না? সন্ত্রাসীকে সাপোর্ট করে কিনা একটা নরমাল প্রশ্ন, উত্তর পাচ্ছেন? ভাই আপনি তো উদ্বোধন কর্মকর্তা আপনাদের উদ্বোধন কর্মকর্তা নাই একজনও নাই, তাইলে আমি এটা টপকে চলে যাই, আমাকে মারবেন, গুলি করবেন, কি আসেন মারবেন, জল কামান করি আপনাদের। বলেন না ডাক্তার মারি যাইতে দেন আমাকে, লাথি মারি যাইতে দিবেন আমাকে, নয়তো উপদে লাফায় যায়, আমি পারবো যেতে যদি আপনারা না। আপনাদের কি রক্তে রক্তে ইংলিশগিরি ঢুকে গেছে? বাংলাদেশ পুলিশ চেতে যাচ্ছেন না আমার উপরে, কি রাস্তায় এরপর পাইলে কি আপনাদের টার্গেট আমি? বলেন না, কিছু বলেন আপনারা, আমাদের সাধারণ মানুষের নিশ্চয়তা বই ভাই আমাকে বলেন। আপনি একজন পুলিশ, আপনি একজন আর্মড লিগ্যাল ওয়েপন আছে, আমাদের কাছে নাই। আমাদের কাছে থাকলে এই মতো সব গুলি করে দিতাম। যখন ডেলি রাস্তায় বেরোতে পারি না, যখন বাসায় আসতে ভয় লাগতেছে, মানে আমার মনে হয় কি আপনারা চলেন আমাদের সাথে একজন একজনকে প্রতিদিন প্রত্যেকটা মেয়ের অবস্থা ফেস করবেন, বাস থেকে শুরু করে রিক্সা অব্দি বাসা অব্দি। বলেন না আপনারা এখানে এত অ্যাক্টিভ কিভাবে? আপনারা কি এই জন্য মানে শক্তি জমায় রাখেন? সাধারণ মানুষ নামলেই আপনারা আটকে দিবেন? আর চোর ছিনতাই কি আপনাদের ভালো লাগে? দেখেন আমাকে উত্তর দেন, উত্তর দেন, আমি খুশি হবো। বলেন না কেন কেন আমার আপনাকে এরকম প্রশ্ন করতে হবে? কেন আপনার উপর আমার যে রেসপেক্ট সেটা আসবে না? আমাকে বলেন বলেন। এখন আমি বোবা বললে আমি বেয়াদব হয়ে যাবো জানেন? এই যে এতক্ষণ ধরে গলাবাজি করে আমার গলাতে ব্যথা হলো, এখন যদি আমি আপনাদেরকে কিছু বলি আমি বেয়াদব হয়ে যাবো জানেন তা? হ্যাঁ বলেন, মাথা নাড়ান। এখানে আমার একা ফেস না, পুলিশগুলোর ফেসও দেখেন। বলেন আপনার নাম কি ভাই? আপনার নাম কি? সবগুলো ক্যামেরা ধরেন, কত লজ্জা পায়। ওদিকে ধরেন, আমার দিকে না। আর কত বেরি মানুষের ফেস কভার করবেন? ধরেন ওদিকে ক্যামেরা ধরেন, আমার দিকে ক্যামেরা ধরতে দেখলাম ভেঙে দিব, ওদিকে ধরেন। আমার দিকে ক্যামেরা দেখলে এখন আমি ভেঙে দিব, ওদিকে ধরেন। বলেন না ভাই আপনার নাম কি? আমাকে আমরা নিরস্ত্র না কেন আটকাইছেন? বলেন বলেন এই কারণে আটকাইছি। বলেন না আপনি তো আমাকে চিনেন, বলেন না এই কারণে আটকাইছি। বলেন আপনারাও কি পোটেনশিয়াল রেপিস্ট? হ্যাঁ আপনারা রেপকে সাপোর্ট করেন, রেপিস্টকে সাপোর্ট করেন, রেপকে সাপোর্ট করেন। দেখেন আবারও আমার মুখের দিকে কেন একজনকে প্রশ্ন করতেছে, তার মুখের দিকে ধরেন না। আপনারা সবসময় মেরি মানুষকে কভার করতে পছন্দ করেন কেন? মেইনস্ট্রিম মিডিয়ার এই অবস্থা কেন? উনি কথা না বললে ওনার মুখের দিকে ধরবেন, কারণ উনি কথা বলছে না, আমার ফেসে না, ওদিকে ধরেন। সাংবাদিক ভাইরা রেপিস্ট সাপোর্ট করেন? রেপিস্টের শাস্তি চান নাকি রেপিস্ট সাপোর্ট করেন? এই দেখেন এটা কিন্তু একটা গ্রুপ সাংবাদিককে তারা সবাই তাদের প্রশ্ন করে দিচ্ছে। আপনি তো আমার দেশের সরকার, আপনি তো আমার দেশের প্রশাসন, আপনি উত্তর দিবেন না? রেপিস্ট সাপোর্ট করেন বাংলাদেশ পুলিশ। আমার কাজ আমার নিরাপত্তা নিশ্চিত করা, যার জন্য একটা গণঅভ্যুত্থানের পরে আবার আমার রাস্তায় বেরোতে হয়েছে। এখন আমার প্রশ্নের উত্তর তো আমি চাইবো আপনি দিয়ে দিবেন, আপনি আমাকে তো প্রশ্ন করতে পারেন না ভাই। আমার গায়ে যদি একটা কাজ আমার গায়ের কাছের উত্তর সন্ত্রাসকে দিতে পারেন নাই, রেপিস্টকে দিতে পারেন নাই, আপনার দিয়ে যেতে হবে মাথায় রেখে। কিছু করেন নাই আপনাদের, আপনারা এত বড় পাওয়ার হোল্ড করেন, আপনাদের কেন কিছু করে থাকবেন? এই দেশ আপনার না, এদের। ওনাদেরকে বললে বলবে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বলতে পারবে না। দেখি যাবেন তবে কি বলতেছে পুলিশ, কিছু বলছে কিনা? ও পাশে থেকে একটু আমার ছোটগুলো ডাকবে না। আমাকে তো শুনতে বাংলাদেশ পুলিশ নিজেই বলছে। কেন বলছে? কারণ আমি পুলিশ বলতে চাই। কি করতেছে যৌথ বাহিনী? কি করেন? কি করেন যৌথ বাহিনী? আমাকে বলেন না। আর কে বলছে আমার সরকার? আবার বলেন। আপনার সামনে যাব না। আমার একা সরকার, আমার একা সরকার হলো আমি একাই আসছি প্রতিবাদ করতে। আপনার সরকার না, আপনি প্রতিবাদ করবেন না? ওই যে এক পুলিশ ভাই হাতে ফোন ধরে আছে, ওনাকে প্রশ্ন করেন, উনি বুঝে দেখেন। হ্যাঁ বললেন, মাথা নাড়লো আপনার সহকর্মী। এই গ্লোবাল এই বুম ছড়ান, আমরা বুম আছে।
বুম ছড়েন না ভাই, ক্যামেরায় বুম আছে ভাই। আমাদের বললেও তো আমাদের জন্য সুবিধা হয়। একটু বলেন যে আমরা অমুক জিনিস চাই, আপনারা ওই কাজ করেন। বলেন না কি চান? কি কার নির্দেশনা আপনারা বলবো আমাকে বলেন না, বলেন বলেন। এই যে এত ফোর্স দিলে সাধারণ শিক্ষার্থী আটকাইছে, একটা সন্ত্রাসী আটকাতে পারলেন না। কথা বলতে কোনো নিষেধ আপনাদের কি কথা বলতে নিষেধ আছে কিনা? আপনারা কিছুই বলছেন না। আপনাদের কি কথা বলতে নিষেধ রয়েছে কিনা? কথা বলতে নিষেধ আছে। ওনাকে বলেন, কথা বলেন, আমি আর কথা বলবো না, আমার দিকে কিছু বলেন বলেন সাংবাদিকরা প্রশ্ন করেন না কেন? জিজ্ঞেস করেন, কথা বলেন। তাহলে আমি এখন উঠে যাই। আপু একটু জানতে চাই যে পুলিশ কথা বলছে না, তাদের মুখ কবে ফুটবে? একটু জানতে চাই যে তাদের মুখ কবে ফুটবে। আমি বাংলাদেশ পুলিশ, আমি পুলিশের প্রতিনিধি। পুলিশকে জিজ্ঞেস করেন না, পুলিশ জিজ্ঞেস করেন, আসেন আগে জিজ্ঞেস করেন। বারবার কথা বলার চেষ্টা করছি আমরা পুলিশকে বারবার প্রশ্ন করছি। আপনি আমার চেষ্টাটা এতক্ষণ দেখছেন না? কম চেষ্টা করছি আমি কথা বলাইতে, কম চেষ্টা করছি। কি চান আপনারা? কি বুম এগুলো সামনে দিয়ে? স্বাভাবিক প্রশ্ন জিজ্ঞেস করছি যে ধর্ষককে সাপোর্ট করে কিনা, সন্ত্রাসবাদকে সাপোর্ট করে কিনা। পুলিশ কোনো উত্তর দিচ্ছে? আপনারা কি স্পাইলেস হয়ে গেছেন? আমরা চাই আপনাদের রাস্তা থাকতে, আপনারা আমাদের নিরাশ করতে করতে এখন মেরে ফেলতেছেন। কেন বলেন না, বলেন। আপনাদের খারাপ লাগে নাকি? এত কিছু বলার পরও রাস্তায় আপনার সেফটি আমি দিচ্ছি না, করতে পারবেন? রাস্তায় চুলার পরে পুলিশের সেফটি আমি দিচ্ছি, মানে করতে পারবেন? আমার ডান পাটা ভাঙা, এই আপনারাই পিটাই আমাকে ভাঙছেন 17 তারিখ। আমরা আপনাদের উপরে কেন আস্থা রাখতে পারি না আমাকে বলেন। বলেন না, বলেন, কিছু বলেন ভাই। এরকম নিরুপায় বানায় রাখছেন কেন আমাদের? বলেন। আপু একটু জানতেই চাই যে আপনাদের এই অবস্থান কতক্ষণ থাকবে, একটু জানতেই চাই ছোট করে। এটার উত্তর দেন। ইন্টারিয়াম বলছে, ইন্টারিয়াম তো আমার সরকার, আমাকে গালি দিচ্ছি। তাইলে বলেন, ইন্টারিয়াম বলছে ব্যারিকেড দিয়ে কিছু বলেন ভাই, কিছু বলেন। আমাকে বলবেন না, আমাকে ইন্টারিয়াম আমার এলাকার সরকার, আমার এলাকার সরকার। আমি তো প্রশ্ন করছি ওনাদের যে সরকার কি আগে আমার? তাইলে কি শুধু আমার সরকার দিচ্ছে না? আন্দোলনের আমার ছিল বলার সময় তো ঠিকই ছাত্র জনতা বলেন, তাহলে আন্দোলনে আমার ছেড়ে দিলেন, সরকারকে আমার ছেড়ে দিলেন কেন? আমি আপনাদেরকে বলি, আপনারা এই যে ছাত্রদের আন্দোলন, লাল স্বাধীনতা ভোগ করছো, এই টাইপের কথাগুলোকে বাদ দেন। সমস্যা এখন শুধুমাত্র আমরা বলি না, সমস্যা এখন আমাদের, আপনাদের সবার সমস্যা সবাই মিলে আলাপ করেন। একজন দোষাদোষী থেকে বেরোন ভাই, বুঝতে পারছেন? ছাত্র করছে, ভিক্টোরিয়ার সরকার ছাত্রের এই থেকে বের হন। এখন নিরাপত্তা নিশ্চিত।